শুধুমাত্র মাদকের কারণে একটি সাজানো গোছানো পরিবার ধ্বংস হয়ে গেল। একজন নয়, দুইজন নয়, একই পরিবারের 4 জন মানুষকে হত্যা করা হলো। আর কারণটা এতটাই ছোট যে তারা নিজেরাও হয়তো কখনো কল্পনাও করতে পারেনি। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী, মেয়ে ও ছোট ছেলে প্রিয়মকে পৃথিবী থেকে বিদায় করে দিল তাদেরই পরিচিত 2 জন মাদকাসক্ত যুবক, সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। ঘটনার দিন ছিল গত বৃহস্পতিবার গভীর রাতে। অভিযুক্তরা স্যারের বাড়ির ছাদে উঠে মাদক সেবন করছিল। হঠাৎ গণপতি স্যার ছাদে উঠে তাদের দেখে ফেলেন এবং বকাঝকা করেন। আর তখনই নেশাগ্রস্ত অবস্থায় এই অভিযুক্তরা এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। একে একে পরিবারের 4 জন সদস্যকে নৃশংসভাবে হত্যা করে। তারা 4 জনকেই হত্যা করার পর ওই বাসার ওয়াশরুমে গোসলও করে। এরপর ঘরে বসেই আবার মাদক সেবন করে। এরপর সকাল হয়ে গেলে ঘরের আসবাবপত্র খুলে তল্লাশি চালিয়ে বাসার মূল্যবান জিনিসপত্র বের করে। এসব করতে করতে যখন বেলা গড়িয়ে যায় তখন তারা চিন্তা করে এখন বের হলে আশপাশের মানুষ দেখে ফেলতে পারে। তখন তারা অপেক্ষা করতে থাকে। এরপর মাদকের প্রভাব কমানোর জন্য ফ্রিজ থেকে খেজুর ও শশা বের করে খায়। তারপর জুমার নামাজের সময় যখন আশপাশের বেশিরভাগ মানুষ মসজিদে যায় তারাও তখন দেয়াল টপকিয়ে বাসা থেকে পালিয়ে যায়। একটা পরিবারের 4টি প্রাণ চলে গেল শুধুমাত্র 2 জন নেশাগ্রস্ত মানুষের নিষ্ঠুরতার কারণে। মানুষ নেশা করলে কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘটনাই তার সবচেয়ে বড় উদাহরণ।